আপনারা তো আমাদের ঘরেরই কেউ, ভাই ভাইস্তা কাকা দাদা আত্মীয় স্বজন। একবার পড়ে না, আপনারা ছাত্র, আপনাদের ঘরের প্রজন্মগুলো ছাত্র, আর যারা তাদেরকে শিক্ষায় দীক্ষায় বড় করছে, আপনারা এরকম ঘটনা ঘটাচ্ছেন, কি শিখবে আপনার প্রজন্মরা? লজ্জা করা দরকার আপনাদের। দিদিমণি নির্দেশ দিবে আর আপনারা করবেন, আপনাদের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে। তাই আমি আপনাদেরকে বলছি, শুধু সজ্জন নাগরিক বৃন্দ, এই ধূপগুড়ির ঘরে বসে থাকবেন না, আসুন প্রতিবাদে নামুন। কোথায় যাচ্ছে আগামীর ভবিষ্যৎ? নামতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে যোগ্য শিক্ষকরা তাদের ন্যায্য দাবিতে যে ডিআই অফিস গিয়েছিলেন তলব করার জন্য, সেখানে পুলিশ আধিকারিকরা সেই শিক্ষকদের কথা না শুনে ওনারা যথেচ্ছভাবে লাঠিচার্জ করেছেন এবং তাদের সাথে দুর্ব্যবহার করেছেন এবং তারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই যোগ্য শিক্ষক আর্জি শোনার জন্য এবং তাদের সাথে যে খারাপ ব্যবহার করা হয়েছে তার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে ধূপগুড়ির বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আজকে মুখ্যমন্ত্রীর প্রতি যে সেটা জানাচ্ছে। দেখুন, কথা হচ্ছে কি, যোগ্যরা অবশ্যই চাকরি ফিরে পাক, এটা জনতা পার্টিও চাইছেন, কিন্তু মাননীয়া যে আছেন, মাননীয়া তিনি অযোগ্যদের বাঁচানোর জন্য তিনি সাথে নিয়েছেন। তার ফলে আজকে এই যত সমস্যা দেখা দিয়েছে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে যোগ্যরা কাজে নিজের যোগ্যতায় তারা কাজে ফিরুক, কিন্তু অযোগ্যরা তারা যাতে বাতিল হয়, এটাই ভারতীয় জনতা পার্টি দাবি রাখে। কমলেশ সিংহ। আজকে মানে কি কারণে এই বিক্ষোভ মিছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিক্ষক নিয়োগ দুর্নীতিকে যে কৃতিত্ব স্থাপন করলো, আর সেই কৃতিত্বের নমুনা বাংলার মান নিয়োগের পরীক্ষা থেকে 2016 সাল থেকেই দেখে আসছে। এখানে আপনারা ইতিমধ্যেই অবগত হয়ে গেছেন যে মহামান্য সুপ্রিম নির্দেশে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হলো। আর এই ঘটনার মূল নেপথ্যে আছেন মাননীয়া স্বয়ং এবং তার মন্ত্রী। তাদের গভীর ষড়যন্ত্র এবং চক্রান্তে যোগ্য শিক্ষকরা আজকে পথে বসেছে। আর এই যোগ্য শিক্ষকরা যখন তাদের অধিকারের দাবিতে গতকাল পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিআই অফিসে তাদের অবস্থান বিক্ষোভে নেমেছিল, আর সেখানে বিভিন্ন ডিআই অফিসের সামনে এবং বিশেষত কসবাতে যে মর্মান্তিক ঘটনা তৃণমূল কংগ্রেসের পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেখালো, এটাই হচ্ছে তার মুখ। আর বাকি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেটা তার মুখোশ। তাই এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি ধূপগুড়ি বিধানসভায় আজকে প্রতিবাদে নেমেছে। একজন শিক্ষক আছে, সেই শিক্ষক তাদের পদাঘাত করছে। আমরা লক্ষ্য করেছি মমতা ব্যানার্জির আদেশে আর মমতা ব্যানার্জির কার্যক্ষেত্রে তিনি 26,000 শিক্ষকের চাকরি তো খেয়েছেন, অর্থাৎ পেটে লাঠি তো মেরে, কালকে দেখলাম পিঠে লাঠি মারলেন, পেটেও মারলেন, পিঠেও মারলেন। আর মমতা ব্যানার্জিকে 26 সালে এই পশ্চিমবঙ্গের মানুষ ছেটিয়ে লাঠি মেরে পাকিস্তানে তাই এই চটি চারা পুলিশদের বলতে চাই, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো যারা এখনো জনতা বোধ আছে। নিজের চেহারাটা আয়নায় দাঁড়িয়ে দেখুন কি চাচ্ছেন। যে চটিটা চাচ্ছেন সেটা দুর্গন্ধে ভরে গেছে, আর বেশি চাচ্ছে আপনার কে, সেই জন্য সতর্ক থাকুন। তাই আজকে ধূপগুড়িতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে